ছায়া লজিস্টিক্স নেটওয়ার্কের মাধ্যমে চীনা পণ্য যুক্তরাষ্ট্রে পৌঁছানো নিয়ে মাথা ব্যথা শুরু হয়েছে ট্রাম্প প্রশাসনের। হোয়াইট হাউসের বাণিজ্য ও উৎপাদন নীতি বিষয়ক কার্যালয়ের দাবি 40টিরও বেশি দেশ পণ্যের লেবেল, প্যাকেজিং ও ইনভয়েস বদল করে চীনা পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশে সাহায্য করছে। মার্কিন প্রশাসনের দাবি, এই প্রক্রিয়ায় প্রতি বছর তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের রাজস্ব ক্ষতি হচ্ছে, যা সরাসরি মার্কিন শ্রমিক ও প্রস্তুতকারকদের পকেট থেকে চুরি যাচ্ছে। গ্রেট ট্রান্সশিপমেন্ট স্ক্যাম নামের এই নেটওয়ার্কে চীনকে সহায়তাকারীদের তালিকায় রয়েছে ইউরোপীয় ইউনিয়ন, মেক্সিকো, কানাডা, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়া। এছাড়া ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও কম্বোডিয়ার মতো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে বৈদ্যুতিক সরঞ্জাম, ইন্টিগ্রেটেড সার্কিট, অ্যালুমিনিয়াম ও মোটর যন্ত্রাংশের মতো খাতগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবৈধ ট্রান্সশিপমেন্ট বন্ধে এরই মধ্যে সীমান্ত কর্মকর্তাদের বিশেষ ক্ষমতা দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে চালানের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। ট্রান্সশিপমেন্টের সহায়তাকারী দেশগুলোকে সতর্ক করে দিয়ে ওয়াশিংটন জানিয়েছে, এটি এখন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সার্বভৌমত্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে। শুল্ক আরোপের বিরুদ্ধে আইনি বাধার মুখে পড়ে ট্রাম্প প্রশাসন বিশ্ব বাণিজ্যে এই নতুন চাল চালছে বলে ধারণা করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিশেষজ্ঞের বরাত দিয়ে গণমাধ্যম আল জাজিরা বলছে, ক্ষতিপূরণ ও হারানো ভাবমূর্তি উদ্ধার করতে এখন জোরপূর্বক শ্রম ও অবৈধ ট্রান্সশিপমেন্টের অজুহাতে বিভিন্ন দেশের উপর নতুন করে শুল্ক চাপানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। ফারদিন মাঝার, সময় সংবাদ।